বেশ কয়েক সপ্তাহ হচ্ছে যে আমাদের প্রতিদিনই ফেনী যাওয়া হচ্ছে আর গ্রামের বাড়িতেও যাওয়া হচ্ছে জায়গা জমিনের ঝামেলার জন্য। আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম এরকম। তো আজকেও আমরা ফেনী চলে আসছি সকাল 10টার মধ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন একদম সেজে গুজে চলে আসলাম। এটা হচ্ছে আমার খালাদের বাসা আর ফুল ডিটেলসটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। আগে আমি আপনাদেরকে বাসাটা দেখানোর চেষ্টা করছিলাম। তো আমার আম্মু কেমন টাইপের মানুষ, উনি হচ্ছে যে খুবই আত্মীয় সাথে যোগাযোগ মেনটেন করা, সারাক্ষণই ওনার মামি খালা আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে ফোনে কানেক্ট থাকে। তো কিছুদিন আগে হচ্ছে যে আমার ছোট নানু মারা গেছে, খালা। তো উনি হচ্ছে যে আমার নানুর সাথে অনেক বেশি ভালো সম্পর্ক আম্মুর খালার সাথে। নানু মারা গেছে, এখন আমরা যে বাড়িতে আসছি এটা হচ্ছে ওনার মামাতো বোন। আমার আম্মুকে দেখলে বোঝা যায় পুরান আত্মীয়র সাথে কিভাবে সম্পর্ক রাখতে হয়। ওনারা সবগুলা মামাতো বোন খালাতো বোনের বয়স হয়ে গেছে, তারপরও হচ্ছে যে সম্পর্ক ভালো, সব সময় ফোনে যোগাযোগ এই সেই। এখন আজকে আসছে আমার মামিকে দেখতে এখানে। তো আন্টির বাড়িটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আসলে যেহেতু ভিডিও করি তাই মাঝে মাঝে সবকিছু ছোট ছোট ক্লিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই বারান্দাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আন্টির ঘরে এক মানুষজন নাই। আমার খালাতো ভাই হচ্ছে যে অস্ট্রিয়া থাকে, খালাতো বোনের বিয়ে হয়ে গিয়েছে। আন্টি আঙ্কেল আর নানুকে এখানে এনে রাখছে, মানে আম্মুর মামিকে এখানে আনছে ইয়ে করার জন্য, আর দেখাশোনার জন্য কেউ নাই। সবাই যেহেতু দেশের বাইরে থাকে, নানুও দেশের বাইরে ছিল, তো এখন এখানে আছে আপাতত। উনি একদমই বয়সের কারণে কথা বলা বা কাউকে চেনা সেরকম একটা ইয়ে করে না, চুপচাপ থাকে, সারাদিনে বিছনায় থাকে। এই যে এই রুমটাতেই নানুকে রাখছে। আর আমি বাসাটা, ছোট্ট বাসাটা, এত সুন্দর পরিপাটি। তারপরে আমার দেখে খুব ভালো লেগেছে বাসাটা, টিন শেটের বাসা, শহরের মাঝখানে, খুব ভালো লেগেছে। এই রুমটাতে হচ্ছে যে নানুকে রাখছে ছোট একটা ইয়া দিয়ে। এই যে নানু সারাক্ষণ এভাবে শুয়ে থাকে, তো আমি একটু ভিডিও করে নিলাম। এরপরে হচ্ছে যে আমরা বিকেলে, বেশিক্ষণ দেরি করব না কারণ আমাদের বিকেলে হচ্ছে জায়গা জমিনের বৈঠক ছিল, তাই আমরা আন্টিদের এখান থেকে খাওয়া দাওয়া করে দুপুরের মধ্যে বাড়িতে চলে যাব আমাদের বাড়িতে। ওখানে আমাদের সালিশের ইয়ে আছে, সময় নির্ধারণ করা আছে। তো আমার আম্মুর কথা যেটা বলতেছি আর কি, কয়েকদিন পর পরে ওনার বাচ্চাদের মতো বায়না ধরে, উনি এই আত্মীয়র বাসা যাবে, ওই আত্মীয়র বাসা যাবে। আগে এগুলো আমি খুবই বিরক্ত হইতাম, আম্মুকে যেতে চাইলেও না করতাম, কিছু বলি না, মনে হয় যে বয়সের কারণে এরকম করে। আবার চিন্তা করি যে বয়স না, আমার বুঝ হয়েছে পর্যন্ত আমি দেখি যে আমার আম্মু এরকম সবার সাথে যোগাযোগ মেনটেন করে, সব জায়গায় যায়। যখন আমি ছোট ছিলাম তখন আমি যাইতাম না, আমার খুবই বিরক্ত লাগতো, কারণ আমার মানে মনে হয় যে কারো বাসায় গেলে কেমন কেমন জান লাগে। এখন যখন বড় হয়েছি, সবার যখন মানে বুঝতে পারি মানে সামাজিকতা, তখন হচ্ছে যে এখন আমিও চেষ্টা করি অ্যাটেন্ড করার। যেহেতু আমি জব করি, সব সময় আম্মুর সাথেও থাকতে পারি না, যেতে পারি না আর কি। তো আজকে যেহেতু বাড়িতে যাওয়াই হয়েছে, আন্টির বাসায় আসলাম আর কি দুপুরে খাওয়া দাওয়ার জন্য। আন্টি অনেক বেশি আয়োজন করছে, সেই ক্লিপস গুলো আমি আসলে নিয়ে নিই। আর আন্টি একা মানুষ, তো আন্টির বাসাটা আমার এত বেশি ভালো লাগছে যেটা বলতে লাগছিলাম। আন্টি এখনো পুরোপুরি ঘর রেডি করে নাই। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই অনেক বেশি ভালো থাকবেন।